ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সাইকোলজিক্যাল টেস্ট। এখন যাদের CBT 2 এক্সাম জাস্ট হয়ে গেছে, এবার তোমাদের পালা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট কীভাবে পারফর্ম করবে। এই যে লোকো পাইলট পরীক্ষা, এটা একটা প্রসেস থাকে। প্রসেসটার মধ্যে প্রত্যেকটা প্রসেসে এক একটা পাস বা সিস্টেম রেখেছে। আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে একটা 8 গুণ বা 7 গুণ ক্যান্ডিডেটকে ডাকবে। তো যেটা বিশেষ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে 8 গুণ ক্যান্ডিডেটকে যাদের ডাকবে, গতবারও কিন্তু 8 গুণ ক্যান্ডিডেটকে ডাকার চেষ্টা করা হয়েছিল, কিন্তু 8 গুণ ক্যান্ডিডেট গতবার পায়নি। কেননা CBT 2 পরীক্ষায় সবাই কিন্তু কোয়ালিফাই করতে পারেনি পার্ট বি। তো এবারও হয়তো অনেকে সেটা পারবে না বা পারবে। তো এবার আমি যে কথাটা তোমায় বলতে যাচ্ছিলাম, তো গতবার যারা সাইকোলজিক্যাল টেস্ট দিয়েছিল সবাই কিন্তু পাস করতে পারেনি, তার মধ্যে 20,000 মতো নিয়েছিল। এবার বাকিরা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স রয়েছে বা তারাও কিন্তু আবারও পরীক্ষা দেবে, তারা কিন্তু CBT 2 এক্সামও দিয়েছিল। তাই লড়াইটা দিনের পর দিন কিন্তু বাড়তেই চলেছে। এই লড়াইয়ের হাত থেকে মুক্তির রাস্তা একটা, নিজেকে উন্নত করা। এখন কথা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে দীর্ঘ 2007 সাল থেকে আমি তো লাগাতার পশ্চিমবাংলার বিভিন্ন স্টুডেন্টের জন্য করে যাচ্ছি। তো এই যে এক্সপিরিয়েন্স, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। আমার কাছে এটা ভালো লাগা বিষয় যে হাজারো হাজারো ছেলে মেয়ে পশ্চিমবাংলা থেকে চাকরি পেয়েছে এই সাইকোলজিক্যাল টেস্ট বা লোকো পাইলটের চাকরি তপবন স্টাডি সেন্টার থেকে। তো এই এক্সপিরিয়েন্সটা কেন আমি তোমাদের কাছে শেয়ার করতে চাইবো, কারণ তোমরা একটা মনকে সুন্দর করে গুছিয়ে নাও যে তুমি চান্স পাবে কি না পাবে। যদি তুমি ভাবো যে তোমার দ্বারাই সাইকোলজিক্যাল তুমি উন্নত সাইকোলজিক্যাল তুমি দেবে পরীক্ষা, তাহলে এখন থেকে তোমায় শুরু করতে হবে। কেননা পরীক্ষার খুব বেশি টাইম এখন দিচ্ছে না, প্রতি বছর যেহেতু ফর্ম বেরোচ্ছে। এবার পরের প্রশ্ন তোমার কাছে হতে পারে যে স্যার, তাহলে আমি যদি মনে করো না দিই, তাহলে আমি বলবো এবার তাহলে তুমি আবার CBT 2 এর জন্য প্রিপারেশান বা CBT 1 এর জন্য প্রিপারেশান খুব ভালো করে নিতে হবে, কারণ তুমি তো লোকো পাইলট হবেই, তোমার লোকো পাইলট হওয়ার ইচ্ছে রয়েছে। আচ্ছা, এবার যে বিশেষ দিকগুলো আমি সব আলোচনা করবো। আর ডিএসও কী কী রুলস এবার দিয়েছে তোমাদের জন্য, বা কী কী প্যাটার্ন পাল্টাবে, কী কী হবে, সব কিন্তু আমি বলে দেবো এই ভিডিওটা লেন্দি হবেই, এটা নিশ্চিত। আর যেটা বলার সেটা এই যে বিষয়টা সাইকোলজিক্যাল টেস্ট, এটা কিন্তু আমি প্রথম থেকেই বলছি খুব কঠিন বিষয় না, খুব সহজও নয়, শুধুমাত্র কনসেন্ট্রেশনের বিষয়। একটা বাচ্চা ছেলেকেও যদি সাইকোলজিক্যাল টেস্ট শিখিয়ে দেওয়া হয়, সেও বলবে আরে এ তো কোনো ম্যাটারই না। সত্যিই তাই। এর একটা গোছান, একটা পদ্ধতি, এটা অভিজ্ঞতা, এগুলোই হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট। সাইকোলজিক্যাল টেস্ট যদি কেউ 7 দিন 10 দিনও করে, তাও কিন্তু পাস করতে পারবে। তার উচিত হবে যে পিক আপ টাইমে তাকে যেন পরীক্ষাটা দিতে হবে। সাইকোলজিক্যাল শিখে গেলে মনে হবে যেটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপারটা তাই, এর মধ্যে তেমন কিচ্ছুটি নেই। শুধুমাত্র, আর তোমরা অনেকে ভাবো যে এটা 42% পেতে হবে স্কোর। ওসব ফিস্কোর জেনে লাভ নেই, কারণ স্কোরের নাম্বার ওই 42% পেলে পাস করতে পারবে না। কারণ যত মানুষ এফিসিয়েন্ট হচ্ছে, তত বেশি সাইকোলজিক্যালের মার্কস বাড়ছে। তো এখানে তোমার উপর সাইকোলজিক্যাল মার্কস নির্ভর করে না বন্ধু, অন্য অনেক মানুষের উপর নির্ভর করে তোমার সাইকোলজিক্যাল পরীক্ষা। এটাই হচ্ছে ফ্যাক্টর। তাই তুমি ভাবলে যে আমি 80% করে এলাম, আমার তো নিশ্চিত হয়ে যাবে, একদমই হবে না। আর এই সাইকোলজিক্যাল প্রত্যেকটা পার্টেই তোমাকে পাস করতে হয়, প্রত্যেকটা পার্টেই তোমার স্কোর কভার করতে হয়। সেই জন্য এই পরীক্ষাটা যথেষ্ট স্মার্ট পরীক্ষা, কারণ এটা ট্রেন চালানোর চাকরি। সেই জন্য তোমাকে এই করতে হচ্ছে। আমি যে জায়গাটা বলছিলাম, যারা মনে করছে এবার তোমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, তারা কিন্তু নতুন করে তোমরা আবার মূল প্রিপারেশনে ফিরে যাও। আর যারা মনে করছে না সাইকোলজিক্যাল দেবো, তাহলে তারা শুরু করো। পাশাপাশি অন্য এক্সামগুলো তোমাদের দিয়ে যেতে হবে, তার প্যারালাল একটা তোমার সিস্টেম তৈরি করে রাখতে হবে। এবার যেটা বলছিলাম, তপবন স্টাডি সেন্টার কিন্তু অনলাইন অফলাইন দুটো মোডেই সাইকোলজিক্যাল টেস্ট প্রোভাইড করে। আমি নিজে তোমাদেরকে সমস্ত বিষয়টা শেখাই, এবং অনলাইন আমাদের অ্যাপে কিন্তু অক্সিলারি কোর্স লঞ্চ হয়েছে। আমাদের 9 তারিখ থেকে শুরু হচ্ছে ব্যাচ। তো ফিজ এবার অনেক কম রাখা হয়েছে। যাই হোক, আমি সেই বিষয়টা নিয়ে পরে চর্চা করবো। এবার সাইকোলজিক্যালের ম্যাটারগুলো আস্তে আস্তে করে দেখি। সাইকোলজিক্যালের দেখো, প্রস্তুতি নেওয়াটা এমন কিছু ইম্পর্ট্যান্ট বা এমন কিছু কঠিন সহজ এরম ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে এই সাইকোলজিক্যাল টেস্ট, এটা চিন্তা শক্তির উপরে বেস করে সাইকোলজিক্যাল টেস্টটা দিতে হয়। যেমন এর যে 5টা পার্ট থাকে, 5টা পার্ট বলতে দেখো এখানে কিন্তু এই যে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা,
এই যে 5টা পার্ট আছে, প্রত্যেকটাতে তোমায় কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করা মানে টি স্কোরের একটা ব্যাপার থাকে, কিন্তু টি স্কোরের চক্করে যাবে না তোমরা। কেন বলছি? কারণ টি স্কোর দিয়ে কোনো কিছু হয় না এখন, মানে ম্যাক্সিমাম মার্কস তুলতে হবে। যেহেতু অন্য লোক বেশি মার্কস তুলছে, তাই তোমাদেরও বেশি মার্কস তোলার চিন্তা করতে হবে, সেই লেভেল দিয়ে পড়াশুনো করতে হবে। তো এইটা যে মেমোরি, যেটা এটাতে কিন্তু অনেক সময় মাথা যদি হ্যাং হয়ে যায়, তাহলে কিন্তু অনেকে ফেল করে যায়। এটার উপরে অনেক চাকরি নির্ভর করে, কারণ এটা একবার দেখিয়ে তোমার পেজটাকে যেহেতু তুলে নেয় বা চলে যায়, সেহেতু ওটাকে মেমোরি বেস হিসেবে তোমার মনে হয়। যার একবার মাথা হ্যাং হয়ে যাবে, সে সারা জীবনও ওই মাথাটা মনে পড়বে না। টাইম তো খুব কম থাকে এখানে, তাই ফুললি প্র্যাকটিসের জিনিস। এটা টেকনিক, যত টেকনিক তুমি শিখতে পারবে। তুমি মনে করো বাঙালি, তুমি হিন্দিতে টেকনিক শিখছো, তোমার মনে থাকবে না। তুমি বাঙালি কোনো টিচারের কাছ থেকে তোমার টেকনিক শিখতে হবে। কেন কেন তার কারণ আছে, কারণ তুমি ওখানে কিন্তু ইয়াদ মানে সে মনে করতে পারবে না সেই হিন্দি ইংলিশ ওরকমভাবে, তাই বাংলায় সিস্টেমে তোমাকে সেটা মনে রাখার টেকনিক করতে হবে। টেবিল টেস্ট আছে আজকাল, টেবিল টেস্টের টেবিল টেস্ট থাকছে, আবার তার সাথে ক্লক টেস্ট বা মানে রো কলম দিতে পারে, ঠিক আছে, রো কলম কম দিচ্ছে যদিও। তা অ্যাটেনশন টেস্ট, পারসেপচুয়াল টেস্ট, তারপরে বেসড অন আরডিএসও প্যাটার্ন, এইসব যা কিছু কিন্তু সব আরডিএসও প্যাটার্ন অনুযায়ী হবে। আরডিএসও একটা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনটা নিয়েও আমি কথা বলবো। তো এই ব্যাপার। আর সাইকোলজিক্যাল টেস্টে কখনো তুমি হোপলেস বা ভয় পেও না। সাইকোলজিক্যাল টেস্ট এমন একটা টেস্ট, যে টেস্টের জন্য বিরাট কিছু রথি মহারথি হবার দরকার নেই। শুধুমাত্র মাইন্ডের কনসেন্ট্রেশন 100% 1000 গুণ ভালো রেখে চললেই এটাতে ক্র্যাক করা সম্ভব, ঠিক আছে। আজকে তুমি যদি শিয়ালদা হাওড়া যে কোনো ডিভিশনে যাও, শুধু বলবে তপবন স্টাডি সেন্টারে কারা আছে, এখানে বাংলা ভাষায় কথা বললে তার ম্যাক্সিমাম বা বড় অংশ কিন্তু তপবন স্টাডি সেন্টারের স্টুডেন্ট, এটা তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, আমি একটু একটু করে সামনের দিকে চলে যাচ্ছি। দেখো বাবু, এখানে কি আছে, হিন্দি ইংলিশ সব কিছু সুন্দর করে বলা আছে। এখানে তেমন কিছু না, দুই একটা নিয়ম টিয়ম আছে, আমি সব আস্তে আস্তে সব বলে দেবো তোমায়। দেখো এখানে কি কি টেস্ট এখানে আবার বলে দিয়েছে। দেখো দাঁড়া, কালিটাকে চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হবে। দেখো এটা দেখো মেমোরি টেস্ট, এটা আরডিএসও মানে যারা ডিজাইন করে, মূলত যারা মানে ডিজাইন করে যে কি হবে না হবে সিস্টেম সব কিছু তারা। তারপর ফলোয়িং ডাইরেকশন টেস্ট, তারপর ডেপ পারসেপশন মানে ব্রিক টেস্ট, এটা টেস্ট পাওয়ার অফ অবজারভেশন, পারসেপচুয়াল স্পিড টেস্ট, এগুলো নিয়ে আলোচনা করছি। এবার প্রত্যেকটার কোয়ালিফাইং নেচার আছে, প্রত্যেকটা পাস করতে হবে, ঠিক আছে। আর যদি একটা পাস না করে পরের পরীক্ষা দেওয়া না দেওয়া জাস্ট 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 কোনো মাইনে রাখে না। আর এই যে আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে একটু একটু গ্যাপ দেয়, 2-4 মিনিট 5 মিনিট করে গ্যাপ দিয়ে দেয়। টোটাল একটা পরীক্ষার টাইম আছে, সেটাও এখানে দিয়ে দিয়েছে। তো এই যে গ্যাপ দেওয়ার পরে এখানে একটা সুবিধা আছে, তাই সাইকোলজিক্যাল হওয়ার আগে তোমার যে জিনিসটা যেটা পরীক্ষাতে আসবে, সেটার উপরে বেস করে কিন্তু তোমাকে একটুখানি প্র্যাকটিস করিয়ে নেবে ওরা, তারপরে আবার তোমাকে তার উপরে এক্সাম হবে। আর একটা কথা বলি, এই যে 5টা পরীক্ষাতে আসছে, এটাই কিন্তু কথা নয়, মোট আমাদের 18টা আইটেম করতে হবে। কতগুলো আইটেম করতে হবে? 18টা আইটেম। 18টা আইটেম কিন্তু আমাদের শিখতে হবে, তার মধ্যে যে কোনো 5টা আসতে পারে, বুঝেছো। এই মেমোরিতেই প্রায় 5 থেকে 6 রকম আছে মেমোরি টেস্ট। তা এই 6 রকম টেস্ট, কখনো হাউস বিল্ডিং আসতে পারে, কখনো তোমার রুট আসতে পারে, ট্রেন লাইন আসতে পারে, কখনো মানে তোমার নাম্বার মেমোরি আসতে পারে, ঠিক আছে, এরকম অনেক কিছু, কখনো ট্র্যাক আসতে পারে, এসব অনেক কিছু আসতে পারে। চলো এগুলো আস্তে আস্তে দেখতে শুরু করি আমরা। স্যাম্পল টেস্ট, দেখো টেস্ট ফর মেজারিং মেমোরি টেস্টের একটা স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে এখানে। কী করা বলা হয়েছে দেখো, দিস টেস্ট উইল বি গিভেন এ ম্যাপ স্টাডি অ্যান্ড মেমোরাইজ বিল্ডিং অ্যান্ড দেয়ার স্ট্রাকচার, মানে এক ঘর থাকবে কোথায় কোথায়, সেই ঘরের অনুযায়ী তোমাকে পরবর্তীতে বের করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো এই যে এইগুলো হচ্ছে এ বি, এ দেখো এই যে ঘর, এই যে এ 1 2 3, এবার এ বি সি ডি এরকমভাবে থাকবে কোশ্চেন এগুলো, ঠিক আছে। এবার এই যে বিভিন্ন পয়েন্ট বিভিন্ন পজিশানে আছে, মনে করো এই ঘরটা এরকম, এই ঘরটা এরকম, এই ঘরটা এরকম, এই ঘরটা এরকম, এই বিভিন্ন ঘর বা বাড়ি একই রকম দেখবে, দেখতে প্রায় একই রকম, তারা কোন জায়গায় আছে এই পেজটাকে সরিয়ে নেবে, নিয়ে তোমাকে এরকম কোশ্চেন করবে যে এইটা কোথায় আছে, এইটা কোথায় আছে। তোমাকে যখন এইটা থাকবে না, তখন সারা পৃথিবী শূন্য হয়ে যায়, তখন খুব কষ্ট হয়। তাই এই মেমোরি টেস্টটা কিন্তু খুব খতরনাক। তো এটাকে বারবার প্র্যাকটিস করা, প্রচুর টেকনিক আছে, যা খুশি টেকনিক দেওয়া যায়। এবং নিজেকে মানে তুমি বাংলায় মানে কাউকে গালাগালি দিয়ে হোক, কাউকে ভালোবেসে হোক, কারোর নামে যা খুশি বলেও কিন্তু মনে রাখতে হয়। বিভিন্ন ট্যাকটিস, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করলে এগুলো কোনো ম্যাটারই করবে না, খুব সহজভাবে পারফর্ম করা যাবে এগুলো। দেখো এবার দেখো কোশ্চেনগুলো এসেছে, দেখো এবার কোথায় কি আছে তোমাকে দেখতে পারছো, খুব চাপ আছে যতগুলো। দেখো এখানে এবিসিডি আছে, দেখো তার থেকে বিসিডি এখানে বেশি লেখা আছে, খেয়াল করে দেখেছো। তাই তোমার পাড়াটা খুব চাপ আছে, যতগুলো ঘর আছে ফাঁকা জায়গাটাও কিন্তু এবিসিডি লেখা আছে, খেয়াল করে দেখো। তাই এইটা হচ্ছে মেমোরি।
তো এরকমভাবে পুরোটা যদি আমি তোমায় চলে যাচ্ছি এরকমভাবে, দেখো খেয়াল করে এরকমভাবে পুরো আমি মানে এটা আমি দেখাচ্ছি জাস্ট একটু একটু করে। এই যে এটা সব মেমোরি, সব এটা নাম্বার মেমোরি, এগুলো তো আমি আস্তে আস্তে করে তোমাদের ক্লাসও নেবো। তোমরা যদি বলো স্যার আপনি ফ্রি ক্লাস করান, তাও আমি কিন্তু সব ক্লাস করাবো। আস্তে আস্তে তুমি বলো তোমার কোন বিষয়টাই মানে সাইকোলজিক্যালে তোমার যা দরকার তুমি আমায় বলো, আমি মেসেজ করলে আমি সেই হিসেবে ক্লাস করিয়ে দেখাবো যে কোনটা কীরকম। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা খুব সহজ জিনিস, সোজা জিনিস, কোনো টেনশন করার কোনো কারণ নেই। আমি নিজে যেহেতু ভালোবাসি জিনিসটাকে তাই বলছি। এটাও একটা সাইকোলজিক্যাল টেস্ট। এটাও দেখো খেয়াল করো, নতুন টাইপের, এগুলো মার্কেটে নতুন কিছু এসছে সেগুলো। তো এগুলো দেখো এইটা এই ছবিটা মানে যে কোনো একটা মনে রাখতে হবে, তারপরে এইটারই আবার মানে দিয়ে দেবে কিভাবে করতে হবে, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার এটা এই মেমোরিটা নতুন মেমোরি, এটা মানে এই টাইপটা কিন্তু গতবার এসেছিল পরীক্ষাতে, মানে লাস্ট ইয়ারে, ঠিক আছে? এটা খুব ভালো, পারা যায়, কোনো অসুবিধা নেই, সবই পারা যাবে, কোনো টেনশন নিও না। এগুলো হচ্ছে রো কলাম, এটাকে বলে রো কলাম, তোমরা এগুলো সব জানো। রো, এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম। এগুলো কোনটা কি, কোন কিভাবে যাওয়ার পথ, এগুলো সব সহজ জিনিস, অসুবিধা নেই। এটা হচ্ছে ঘড়ি, এগুলোই পরীক্ষাতে বেশি আসছে আজকাল। চলো আমি সব একটা দেখিয়ে, এই যে ব্রিক টেস্ট, এটা পারসেপশন টেস্ট যাকে বলে, এটা ব্রিক না, এটা সরি আমি, এটা হচ্ছে তোমার কিউব টেস্ট। কিউব টেস্টটা মানে হিডেন কিউব। এটা এদিন তার সাথে ব্রিকও আসতে পারে, ব্রিকও পরীক্ষাতে আসে কখনো কখনো। এটা হচ্ছে বাঁ দিক আর ডান দিক মেলানো, ঠিক আছে? আরে এর মধ্যে ফাইন্ডিং সিক্স আছে কিছু, ঠিক আছে? এগুলো সব সহজ সহজ, এগুলো এটাও গতবার এইটাতে পরীক্ষাতে এসেছিলো এটা, ঠিক আছে? বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলানো, সেট মেলানো, ঠিক আছে? আমি আস্তে আস্তে সব আলোচনা করে দেবো সব। এটা এটা এর মধ্যে যেটা এটা কোন দিকে আছে, সেটা এখানে কোন দিকে সেটা তোমায় দেখতে হবে। দেখো এখানে কোন দিকে আছে, এরকমভাবে। এগুলো খুব সহজ জিনিস, খুব কঠিন। 96 কোশ্চেন আছে 4 মিনিটে, দেখো সব। এটাও সিমিলারিটি টেস্ট, সব পারা সম্ভব, শুধু প্র্যাকটিস করলেই হয়ে যায়। প্র্যাকটিস করলে কোনো কিছুই অজানা হবে না। এবার আমি বলছি, সুতরাং টেনশন করার কোনো কারণ নেই। তোমরা যারা মাইন্ডকে ঠিক করে নিয়েছো যে আমি সাইকোলজিক্যাল টেস্ট পাস করবো, তাকে হারানোর কেউ নেই। আর পরীক্ষা বিভিন্ন রকমের, কারোর ভালো হবে, কারোর মন্দ হবে। তবে নর্মালি সিবিটি2 পরীক্ষাতে খুব একটা মানে চাপ যে কম্পিটিশন হয় না, কেননা বেশি তো লোক পরীক্ষা দেয় না। অনেকে চশমার জন্য বাদ, তারা পরীক্ষা দেয় না। কালার ব্লাইন্ড অনেকে দেয় না। অনেকে এমনি পরীক্ষা সিবিটি2 পাস করেছিল, সিবিটি2 বসতেই যায়নি, দেখবে অনেকে পরীক্ষায় দেয়নি, অনেকে ট্রেডে ফেল করে যাবে। এই সব মিলিয়ে কিন্তু এটা ঘটবে আর কি। তো আমাদের যে ব্যাচটা, ওকে দেখে নাও, যে এলপির জন্য যে ব্যাচটা, এবার ফিজ অনেক কমানো হয়েছে। এটা হচ্ছে অনলাইনের কোর্স, যেটা 1200 টাকা করা হয়েছে। আচ্ছা, অ্যাপের মাধ্যমে আমরা করাবো সব কিছু, ওখানে সব প্র্যাকটিস পেপার সব কিছু থাকবে ওখানে, ঠিক আছে? তারপরে দেখো এটা হচ্ছে অফলাইন সিস্টেমে, হচ্ছে কত টাকা এখানে কিছু লেখা নেই। হ্যাঁ, 1500 টাকা অফলাইন সিস্টেমে। যারা আমাদের স্টুডেন্ট তাদের জন্য ছাড় আছে, কোনো অসুবিধে নেই। আর এই হচ্ছে ব্যাপার। আর সব তোমাদের যা দরকার বলো, আমি সাইকোলজিক্যালটা খুব ভালো করে তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দেবো। ব্যাপারটা কোনো টেনশন করো না, কারণ সাইকোলজিক্যাল এটা একটা মোটো। আর আমার খুব ভালো লাগে জিনিসটা, বিষয়টা নিয়ে আমি বহুদিন চর্চা করে আসছি, সেই জন্যই তোমাদের সঙ্গে। তাহলে তোমরা খুব ভালো থেকো। আর তপবন স্টাডি সেন্টারে যদি কোনো কিছু তোমার ব্যাচ সম্পর্কে জানতে চাও, এই নাম্বারগুলো রয়েছে। আর তপবনই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই, সারা দেশে আজকাল সবাই সাইকোলজিক্যাল টেস্ট করাচ্ছে। তো সুতরাং যেখানে খুশি যেতে পারো, তোমার যাকে পছন্দ হবে, যাকে ভরসা করবে, তাকেই তুমি যাবে। ওকে, খুব ভালো থেকো তোমরা, এগিয়ে চলো। বেস্ট অফ লাক।